আসমানে আছে, তিনি আবার দুনিয়াতে আসবেন আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মোদের গলার মালা, নবীজিকে না দেখিলে বারে জ্বালা। বলেন নবীজি মোদের গলার মালা, নবীজিকে না দেখিলে বারে জ্বালা। এ নাদানেরা দেখতে তোমায় চাই, ও গো নবী কোথায় আছেন দেখা দেন আমায়। আমির হামজা দেখলো তোমায়, যুদ্ধের ময়দানে জীবন দিলেন যে। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে কি দিলেন? আরো ধরে বলেন কি দিলেন? আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আমার আল্লাহ বলে লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বরং তারা জিন্দা। তারা কি? আরো ধরে বলেন তারা কি? জিন্দা। একদিকে হলো আল্লাহর ওলিরা মরে না, আরেকদিকে হলো শহীদারা মরে না। কি বলেন ঠিক কিনা? ওলি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি ফরমান আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। আর ওলি সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওলিদের ভয় নাই, কোনো চিন্তা নাই। এটা কে দিছেন? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কোরআনে আছে না নাই? এই জন্য আমরা ওলিকে মানতে চাই কি চাই না? জোরে বলুন, ওলিকে মানতে চাই কি চাই না? আমাদের দেশে এক শ্রেণী বাইর হয়েছে, এরা ওলিয়া উলিয়া মাজার টাজার মানতে চায় না। এরা বরং মাজারকে দেখলে ঘৃণা করে। মাজারে আগরবাতি, মোমবাতি, গোলাপ জল, মিলাদ, জিগির, ওয়াজ, নসিহত আছে না নাই? এই মাজারে গেলে শান্তি লাগে কি লাগে না? কিন্তু অনেকে মাজার ভালো পায় না, তারা ঘৃণা করে, মনে করে যে এই মাজারের মধ্যে বেড়া বিড়ি মনে একসাথে নাচে, এই মাজারে গাঞ্জা খায়। নাউজুবিল্লাহ করেন। যারা আপনারা বিভিন্ন দরবারে গিয়েছেন, তারা দেখেছেন কোথাও কোনো পীরের দরবারে গাঞ্জা নাই। কি বলেন ঠিক কি না? বরং কোনো জায়গার মধ্যে যদি কেউ একজনের টানে, একজনের জন্য সব মাজারকে দোষারোপ করা যাবে না। কি বলেন ঠিক কি না? এটা গিয়া এই সমস্ত খারাপ কাজ করে তার জবাবদিহি আল্লাহর দরবারে করতে হবে। হবে কি হবে না? কি বলেন হবে কি হবে না? বিশ্ব জাকের মঞ্জিল গাঞ্জা টানবো দূরের কথা, মানুষ গেলে আরো ভালো হয়। কি হয়? একটা ব্যক্তি মদ খায়, জুয়া খেলে, ডাকাতি করে। এই লোকটা আট্রসির দরবারে হুজুরের কাছে গেছে, গিয়া বলছে বাবা আমি মুরিদ হইতে আইছি। খাজা বাবা ফরিদপুরি কও বাবা, আরে মুরিদ যে আপনি হইবেন, মুরিদ হইলে তো বাবা খারাপ কাজ ছেড়ে দিতে হয়, ভালো কাজ করতে হয়। কইবা আট্রসির মুরিদে ডাকাতি করে বাবা, এটা আমার দুর্নাম হবে। কইবা আট্রসির মুরিদে মদ খা বাবা, এটা আমার দুর্নাম হবে। এইগুলি কিন্তু করতে পারবেন না, করা যাবে না। ক বাবা আমি সব ছাড়বো, কিন্তু মদ খাওয়া ছাড়তে পারবো না। সব ছাইরা দিব, চুরি ডাকাতি সব শেষ, সব ছাড়বো আমি, কিন্তু মদ খাওয়া কি? খাজা বাবা ফরিদপুরি আল্লাহর ওলিদের একটা হেকমত, একটা জ্ঞান আল্লাহ দিছে। কি বলেন ঠিক কিনা? এই লোকটারও যদি সরাসরি এখন কয় মিয়া তুমি মদও খাইবা আবার মুরিদও হইবা, এটা তো তোমার বেয়াদবির শামিল, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, তাহলে লোকটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? লোকটা এখানেও আইসা চান্স পাইল না, বরং গিয়া খারাপ কাজ আরো বেশি বেশি করতে থাকবে। আল্লাহর ওলিরা মানুষকে হেদায়াত করে কিভাবে দেখেন, তরিকতার পথে কিভাবে আনে। বলতেছে বাবা তুমি যে মদ খাইবা, যখন খাও বাবা আমার সামনে খাইও না। হুজুর আপনার সামনে কি মদ খাওয়া যা? আপনি আমার বাবা যান, আপনি আমার মুর্শিদ, আপনি আমার পীর, পীরের সামনে মুরিদে কখনো মদ খাইতে পারে না। সঙ্গে সঙ্গে এ ওয়াদা করেন, করিয়া ঢাকা শহরে আসলেন। কোথায় আসলেন? আগে মদ খাইতো 1 কেজি, এখন কয় কেজি খা? 2 কেজি খা। কয় কেজি? 1 লিটারের বোতলে হয় না, এখন 2 লিটার লাগে, কারণ এখন আর তার চাহিদা বাইরে গেছে। এখন 2 লিটারের বোতল খালি লইছে, লইয়া যখন গ্লাসের ভিতরে ডালছে, সঙ্গে সঙ্গে খাজা বাবা ফরিদপুরি গ্লাসের ভিতরে বসা। সুবহানাল্লাহ আসতে কইলেন। গ্লাসের ভিতরে বসা দেখা মদের বোতল ফালাই দিছে, গ্লাস ফালাই দিছে।
বাবা আমি বলেছিলাম তোমার সামনে আমি খাবো না, তুমি তো আটরশি ফরিদপুর, তুমি এখানে আসলা কেমনে ঢাকা শহরে, তুমি তো এই ঘরে আসার কথা না। খাজা বাবা ফরিদপুরি বলতেছে, বাবা রে আমার কোনো সন্তান খারাপ কাজ করলে বাবার সঙ্গে সঙ্গে সেখানে আমি হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ বলো। আমাকে দেখলে তখন আর সে খারাপ কাজ করতে, ওই যে তোমাকে আমি বলেছিলাম আমার সামনে মদ খাইও না, খাইও কিন্তু আমার সামনে খাইও না, এখন তো আমি সামনে আছি, তুমি মদ ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ওরে পাগল কইরাছে আমার আটরশির বাবাই, ওরে পাগল কইরাছে আমার আটরশির বাবাই, আঙ্গুল লাগায় আসি নাই কি খেলা খেলাই গো বাবা, আঙ্গুল লাগায় আসি নাই বাবার আঙ্গুলের কি গুণ, সিনাই লাগাইলে পরে করে গন গন। আল্লাহু আকবার। সেটা খেয়াল করলে শুনতে পাবে, খেয়াল করলে শুনতে পাবে, আল্লাহ নাম শোনা যায়। পাগল কইরাছে আমরার আটরশির বাবাই গো, পাগল কইরাছে আমার আটরশির বাবাই। কোন কোন বাবা পাগল করছে? আরো জোরে কোন? অনেক মানুষ আছে, আপনারা না, আপনাদের হাইজাদি ইউনিয়নের মানুষ না, এমন মানুষ আছে যারা ফিরের বাবা কইলে মনে একটু কষ্ট লাগে। কি লাগে? নিজের বাপেরে বাপ ডাহে না আরেক বেটারে বাপ ডাহে, কয় কি কয় না? আসলে কষ্ট লাগার ব্যাপার না। জর্দারে যখন গিয়া বাবা জর্দা আসেনি, সেই জায়গার মধ্যে কষ্ট লাগে না। বাপেরে জর্দা, ওই যে জর্দাওয়ালা বাবা জর্দা আসেনি, রিক্সাওয়ালার বাবা ডাহে, ভ্যানওয়ালার বাবা ডাহে, বাসের ড্রাইভারের বাবা ডাহে, বাবা তাড়াতাড়ি চালা, বাবা জাগাত যাইতে হইব, গাউসিয়া যাইতে হইব, সবাই মতে। কি বলেন? সব জায়গায় বাবা আছে, কিন্তু যেখানে যেই বাবারা আল্লাহ এবং রাসূলের পথ দেখা, যারা আখিরাতের রাস্তা দেখা, যারা মদিনার রাস্তা দেখা, তাদেরকে বাবা বললে আমাদের সমাজে এক শ্রেণী রাগ করে। কি বলেন ঠিক কিনা? আসলে তারা বুঝে না, আসলে তারা কি বুঝে না, বাবা যে কি জিনিস তারা বুঝে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মূলত যারা ২৫০০ থেকে বিশ্ব জাকের মঞ্জিল গিয়েছেন, আপনারা কিন্তু প্রথম বাবা বলেন নাই। কি বলেন? প্রথম শরম পাইছেন, শরমাইছেন। যাওয়ার পরে খাজা বাবা জিগাইছে, বাবা আপনারা কই থেকে আইছেন? ঠিক আছে কিনা কথাটা? এরকম না, এরকম না? প্রথম জিগাইছে, বাবা কই থেকে আইছেন? বাবা খান, বাবা হাত মুখ দিয়া বিশ্রাম করেন, বাবা পরে আপনাদের নালিশ শুনবো। কয়বার হয়েছে বাবা? বাবা কয়বার হয়েছে? আমি আঙ্গুলে গণ্যা রাখছি, 4 বার হয়েছে। কয়বার? 4 বার খালি খাজা বাবা আপনারা বাপ ডাকছে। সুবহানাল্লাহ বলেন। তা আপনি চিন্তা করেন, কিরে খাজা বাবা যখন আমার বাবা কইতারে, তা আমি কইলে সমস্যাটা কি? হ্যাঁ, উনি এত বড় একটা আল্লাহর ওলি, এত বড় একটা মুজাদ্দেদ, এত বড় একটা পীর গাউসুল আজম, তিনি আমার বাবা কয়, আমি একটা সাধারণ মানুষ, আমার কি দাম আছে? কিন্তু আপনি তখন আর বুঝতে বাকি নাই যে উনারা আমার বাবা কইতে হইব। কি কইতে হইব? এই জন্য যে অনেক কিছু তার সাথে আপনার সম্পর্ক, তা কিন্তু না। আত্মীয়তার সম্পর্ক আপনার তার সাথে নাই, আসেনি? রুহানিতে সম্পর্ক আছে। কি আছে? আল্লাহর বাজারে রাসূল দোকানদার, একে চমৎকার। আল্লাহর বাজারে রাসূল জাবিনদার, একে চমৎকার। আল্লাহর বাজারে রাসূল জাবিনদার। সেই বাজারের বেচা কিনা আর রুহানিতে না দেনা, সেই বাজারের বেচা কিনা রুহানিতে না দেনা। সে যে নিজেই বেচে নিজেই কিনে, নিজেই বেচে নিজেই কিনে, নিজেই আবার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার, বলেন আল্লাহর বাজারে রাসূল। আল্লাহু আকবার বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা নবী চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন।